বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, জীবন সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে এখনো অনেক। ফেসবুকে চেক করেন হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনৈতিক বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উলামা হযরত, বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা গর্বিত আজকের এই আয়োজনে আমাদের সাথে যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ রয়েছেন। আমি আমার বক্তব্যের সূচনায় মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার পাশাপাশি এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আল্লাহ তাআলা জাতির এই মুক্তির সম্মানে যাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করতে এই সমস্ত বন্ধুদেরকে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জালিমের বুলেটে আহত হয়েছে। কেউ হারিয়েছেন চোখ, কেউ হারিয়েছেন পথ, কেউ হারিয়েছেন হাত, আবার কেউ বা মেরুদণ্ডে ভুলে চিন্তা হয়ে অবশ্যই বিছানায় পড়ে আসে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তুমি তোমার এই গোলামগুলোকে, বান্ধবগুলোকে সুস্থতার জন্য নিয়ামত দান করো। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, রব্বুল ইজ্জতের শুকরিয়া কোন ভাষায় আদায় করব? 2023 সালের এই দিনে নভেম্বরের 8 তারিখ বাংলাদেশের অবস্থা কি ছিল আমার থেকে এর চেয়ে বড় সাক্ষী আর কারণ। কারণ ফ্যাসিস্ট সরকার আমাকে তখন জেলে বন্দী করে রাখার কারণে আমি সমাজের অনেক কিছুই জানতে পারি না। আপনারা ছিলেন ভুক্তভোগী, আপনারা জেলে মানুষকে শান্তি দেয়, দেশবাসীর শান্তি কেড়ে নিয়েছিল। সকল ধর্মের সকল বর্ণের মানুষ তাদের কাছে নিগৃহীত, নির্যাতিত ছিল, বিশেষভাবে আমাদের প্রিয় দলকে।
এই দেশের সরকার 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আগমন করার পরে ঝাল দেখিয়েছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। 2 মাস যায়নি, ফেব্রুয়ারি 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন পিডিআরের সদর দপ্তরে প্রিয় দেশের 57 জন চৌকস সাহসী দেশপ্রেমিক প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাদেরকে তারা হত্যা করেছিল। হত্যা করেছিল নির্মমভাবে তাদের পরিবারের সদস্যবৃন্দকে। লাশ ভাসিয়ে দিয়েছিল পিলখানার রেইনের মধ্যে নালানো। রাতে বাতি নিভিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই ঘাতকরা কারা ছিল? এদের পরিচয় জাতিকে জানতে দেওয়া হয়নি, থামা চাপা দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা তন্ন করে খোঁজ নিয়ে সত্যটা তুলে এনেছিল, কিন্তু সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। প্রেসিডেন্ট সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সংশোধন দিতে। তারা জিজ্ঞেস করেছিল 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? জবাব চাই। তিনি কোনো জবাব দিতে পারেন না। তারা বলেছিল চাইলে আপনি জানতে যে আগামীকাল একটা দুর্ঘটনা এখানে ঘটানো হবে এবং সেটা আপনার গাতে সরানো হয়, সেইটা আপনার নির্দেশ করেই বলে, এটাকে আমরা ধরে নিতে পারি। বিব্রত প্রধানমন্ত্রীর কণ্ঠ দিয়ে সেদিন কোনো আওয়াজ বের হয়নি। কিন্তু যারা এই কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করেছিল, তাদের সহকর্মীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছ থেকে স্পষ্ট জবাব চেয়েছিল। পরবর্তী পর্যায়ে ঝাল দিয়ে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তারা খুনের রাজনীতি নতুনভাবে শুরু করেছিল। পরের বছর এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল এবং কমর ভেঙে দেওয়ার পর আঘাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর। জুন মাসের 29 তারিখ আমাদের মাতার কাজ তৎকালীন আমির জামাত শহীদ মৌলানা রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্বের 100 কোটি মানুষের প্রাণপ্রিয় মানুষ, কোরআনের ভাষ্যকার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে পোড়া অজুহাতে মিথ্যা অপরাধে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হল তারা ইসলামের অবমাননা করেছেন। হাস্যস্কর ব্যাপার। আজ বন্ধুরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে দেশের দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে শান্তি উপহার দেওয়ার জন্য, সম্মান উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখে লড়াই করলেন, তাদের বিরুদ্ধে ধর্ম গণমাতার অভিযোগ আনা হল। এরপরে একে একে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার শুরু করা হলো। 11 জন শীর্ষ নেতাকে বন্দী করা হলো। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হলো। তারা নাকি 71 সালে যুদ্ধকালীন সময়ে তামাম অপকর্ম তারাই করেছে। তাদের বিরুদ্ধে আনা হলো ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। আমি আহ্বান আজকের এই কর্মী সম্মেলনে প্রিয় সংগঠন, স্থানীয় বিভিন্ন ধরনের ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আপামর মুসলিম জনতা আছেন। আপনারা তার সাক্ষী।
আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া ছিল তা ছিল শুধু না মিথ্যা। তার প্রমাণ হল স্বাধীন বাংলাদেশের 72 সালের 10 জানুয়ারি করাচির কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনের হিথ্রো হয়ে বাংলাদেশে ফিরেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার শাসনামলে 71 সালে যারা বিভিন্ন অপরাধ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যে সমস্ত নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের অথবা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, মহান রব্বুল আলামিন সাক্ষী, তাদের কারো বিরুদ্ধে কোথাও একটি মামলা তখন দায়ের করা হয় নাই। যুদ্ধ অপরাধী নির্বাচন করতে গিয়ে, বাছাই করতে গিয়ে দফায় দফায় সতর্কতার সাথে শেখ মুজিবুর রহমানের সরকার কাজ করে 195 জনকে তালিকাভুক্ত করেছিল, যার মাঝে বর্তমান বাংলাদেশের এই সীমানার ভিতরে কোন নাগরিক ছিলেন না। যদি সত্যি জামাত নেতৃবৃন্দ অপরাধের সাথে জড়িত থাকতেন তবে অবশ্যই বাংলাদেশের কোনো না কোনো থানায় একটা হলেও মামলা দায়ের করা হতো। বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। এইখানে মেহরবানি করে আপনারা কেউ হইচই করবেন না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। যাদের অসুবিধা হয় তারা মেহরবানি করে একটু ধৈর্য যাবে, বেশি অসুবিধা হলে সামনে চলে আসবেন। আর কেউ শব্দ করবেন না, আপনারা প্লিজ সবাই শব্দ বন্ধ করবেন। বলছিলাম একটা থানায় কোন মামলা ছিল না, তাহলে কেন 11 জন নেতার বিরুদ্ধে মামলা করা হলো? 42 বছর পরে এই মামলার উৎপত্তি হলো কিভাবে? অভিযোগকারীদেরকে টেনে শিখিয়ে বের করে আনা হয়েছে। কাউকে ভোট দেওয়া হয়েছে, ঢাকায় দামি প্লট দেওয়া হবে, প্লাট দেওয়া হবে, অর্থ সম্পদ দেওয়া হবে, সবাই রাজি হয়। এই অপকর্ম করতে সবাই রাজি হয়নি, এই মিথ্যার পক্ষে দাঁড়াতে রাজি হয়নি। যারা রাজি হয়েছে তাদেরকে তোষামত করে নিয়ে আসা হয়েছে, লালন পোষণ করা হয়েছে। সেই কারণ নামের একটা বাড়ি ভাড়া করে সেখানে তাদের মুখে কথা শিখিয়ে দেওয়া হয়েছে, রিহার্সাল দেওয়া হয়েছে, সাক্ষীদেরকে শেখানো হয়েছে। এইভাবে তাদের করে আদালতে হাজির করা হয়েছে, তাতেও তারা সফল হয়নি। বিচারক বিচার করছেন বাংলাদেশের আদালতে বসে। ব্রাসেলস থেকে জিয়াউদ্দিন নামের একজন, তিনি শিক্ষা দিচ্ছেন এই বিচার কিভাবে করতে হবে, তিনি রায় লিখে দিচ্ছেন এই বিচারের রায় কি হবে। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, আমার দুনিয়ার জনগণ করতে দিচ্ছে। আমার সম্মানিত ভাইরা, সাক্ষী দিতে গিয়েও দেখা গেল তিনি বলছেন যে এই রাতে তিনি এই অপকর্ম করতে দেখেছেন। একজন সাক্ষী, আপনি কোথার থেকে দেখেছেন? বলে যে আমি 2 ফার্লাম দূর থেকে দেখেছি, আধা মাইল দূর থেকে বা আর একটু কম। ক্যালেন্ডার থেকে যখন তুলে বের করা হলো, রাত্রিটি ছিল অমাবস্যার রাত, আপনি দেখলেন, তখন তিনি চুপ হয়ে কথা বললেন। বিচারক বললেন এইরকম সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে একদিনেরও জেল দেওয়া যায় না, কিন্তু বিচার শেষে দেখা গেল তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে। কারণ তারা বিচারক ছিলেন না, তারা ছিলেন হাতের পুতুল, তারা ছিলেন দলীয় ক্যাডার। এই জন্য তাদেরকে যে রায় দিতে বলা হয়েছে সেই রায় তারা দিয়েছেন। বিচারপতি সিনহা তিনি একজন দুষ্ট বিচারপতি। আওয়ামী লীগের ধাক্কাকে সংস্কার করতে দেশ থেকে তিনি বিদায় নিয়ে আসছেন, নিয়েছেন কানাডায়। সেখানে বসে বসে তার বিচারিক জীবনের করুণ কাহিনী তিনি তুলে এনেছেন। বিশেষ করে এই সময়ের বিচারে তিনি তার বইয়ে লিখেছেন, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে
আমরা যেন এই ধরনের রায় করি। তিনি বলেছেন আমরাও শিখিয়ে দিয়েছি কিভাবে সাক্ষী দিতে হবে। বিচারক যখন সাক্ষীকে সাক্ষী শিখিয়ে দেয় আর শাসক যখন বিচারককে রায় শিখিয়ে দেয়, সেই রায়টি হচ্ছে ন্যায়গ্রস্ত জঘন্য রায়। এর মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার বিচার চাই। বাংলাদেশে কখনো যদি সত্যিকারের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আমরা বিশ্বাস করি আমরা এই বিচারে বিজয়ী হব। তবে আমরা শহীদদেরকে আশীর্বাদ পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের রেখে যাওয়া দায়িত্বের ভার এই জাতিকে বিশেষ করে আমাদেরকে পালন করার তৌফিক দান। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনারা সেই শহীদদের উত্তরসূরি, আপনারা 24-এর শহীদের উত্তরসূরি। এই শহীদের রোহানি লাশ এবং আমাদের জাতির ভাই আমাদের আচরণে প্রমাণ করতে হবে, রাজনীতিতে প্রমাণ করতে হবে, আগামীর দেশ পরিচালনায় প্রমাণ করতে হবে যে আমরা এই শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রমাণ করতে হলে কি করতে হবে? এমন একজন মানুষ লাগবে যারা মুখে যা বলবে কাজে তাই করবে। একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কথা বলতেন মানুষ বলতো ও হাসি না, আমরা আর হাসি না। তিনি মানুষকে উত্তেজিত করতে ভাসানোর চেষ্টা করেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী তেমন ছিলেন তার উজির নাজির সবাই। কে খাচ্ছে যে কত বেশি মিথ্যা কথা বলবে এর ছিল প্রতিযোগিতা। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, গুম করে আইনগত তৈরি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। ঘরের মাঝে বসে আমরা শান্তি পাই না। আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধু, এই সব ছিল বাংলাদেশের চলমান বাস্তব। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সাথে সাথে আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে অনুরোধ করলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারোর উপর হাত মারবেন না এবং ব্যক্তিগতভাবে কেউ প্রতিশোধ নেবেন না। যদি কিছু করতে হয় আইনের আশ্রয় নিতে হবে, আইন কেউ হাতে তুলে দেবেন না। আলহামদুলিল্লাহ আমাদের দেশবাসী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সাবেক সরকারের সড়ক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বক্তব্য বসতেই তিনি দাম্ভিকতা প্রদর্শন করতেন, অহংকার দেখাতেন, বিভিন্ন দল এবং মতের নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে উপহাস করতেন। তিনি বলেছিলেন তার দলীয় কর্মীদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে হবে, থাকতে হবে। আওয়ামী লীগের যদি ক্ষমতার পতন হয় তাহলে পতনের 2 দিনের মাথায় আওয়ামী লীগের 5 লক্ষ মানুষকে বিরোধী দলের লোকেরা হত্যা করবে। আমি জিজ্ঞাসা করি, 5 আগস্ট পরিবর্তন হয়েছে, 5 এবং 6 তারিখ বাংলাদেশে কি 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? 50,000, 5,000, 500, 50 জন, 5 জন? না, এই 2 দিনে তার কিছুই করবে। এই 2 দিন চলে যাওয়ার পরে 4 জন মানুষকে মব জাস্টিসে কেউ কেউ হত্যা করেছে। আমরা তারও নিন্দা জানিয়েছি। আমরা চাই না বিনা বিচারে একটা মানুষকে খুন করা হবে। সম্মানিত ভাইরা,
আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, নির্দয় হতে পারে, পাষাণ হতে পারে, খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং দেশপ্রেমিক। এটাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। আওয়ামী লীগ বিদায় নিল, প্রধানমন্ত্রী যদিও বলেছিলেন তিনি পালাবেন না, তিনিও চলে গেলেন। তিনি তার প্রিয় দেশে আশ্রয় নিলেন। তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে আমরা সম্মান করি। আমার প্রতিবেশী যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেই, তাই অনুরূপ কষ্টের জন্য পাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। সুতরাং কোন প্রতিবেশীকে ডিস্টার্ব করা আমরা বিশ্বাস করি না। অনুরূপ ভাবে প্রতিবেশীর কাছ থেকে আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।